রাত 10টার পরে কিছু কাজ করা যাবে না আমাদের। হ্যাঁ, রাত 10টার পরে কি করব না, এর মধ্যে 5টা কাজ আমি উল্লেখ করছি। প্রথমত হচ্ছে খাবার, রাতে বাড়ি খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, রাত 10টার পরে আমরা বলি যে সন্ধ্যার পরেই বাড়ি খাবার খাওয়া যাবে না। খাবার দাবার শেষ করি কখন? 6টা থেকে 7টার ভিতরে আমাদের রাতের খাবার শেষ করতে হবে। 6টা থেকে 7টার ভিতরে আমাদের রাতের খাবার শেষ। আমরা ঘুমাবো 9টা থেকে 10টার ভিতরে। আর বর্তমান সময়ে খাই 12টা বাজে, ঘুমাই 1টা বাজে। হ্যাঁ, 3টা বাজে না। সমস্যা কি? আমাদের হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাই কোলেস্টেরল হয়ে যাচ্ছে। পুরুষদের জন্য সমস্যা হয়েছে, মহিলাদের বাচ্চা কনসেপ্ট হয় না। কারণ কি? একজন মানুষে যদি রাতে না ঘুমায়, তার হরমোন যে ব্যালেন্স, সে ব্যালেন্স ঠিক থাকবে না, সে ব্যালেন্সটাও ঠিকভাবে হবে না। আর আমরা যদি রাতে 10টার পরে খাই, কি হবে? খাওয়া দাওয়ার পরে পরে কি আমরা ঘুমাই, শুয়ে পড়ি। নিয়ম কি? খাবার হজম হওয়ার পরে আপনাকে ঘুমাইতে হবে। খাবার হজম হওয়ার পরে। এখন আমি খাইলাম 10টা বাজে, আধা ঘন্টা সাথে সাথে কম্বলের ভিতরে গিয়ে আমরা শুয়ে ঘুমায় গেলাম। কি হইলো? খাবার কিন্তু আপনার পেটের মাঝে রয়ে গেল। যদি একজন মানুষ খাওয়ার পর পর শুয়ে থাকে, এটা হচ্ছে একটা স্টমাক, ঠিক আছে, পাকস্থলী। যখন আমরা শুই তখন আমাদের গাড় থেকে পেটটা মোটামুটি লেভেলে সমান থাকে। অনেকে বলবে, দেখবেন যে গ্যাস, প্রচুর গ্যাস হইতাছে, প্রচুর গ্যাস হয়, গ্যাসের ট্যাবলেট খায়, তাদের গ্যাসের সমাধান হইতাছে না, কাজ হয় না। কারণ কি? সে 12টা বাজে খাইলো, 12টা বাজে ঘুমায় থাকলো। মূল কথা হচ্ছে আমাদের কমপক্ষে 2 ঘন্টা আগে খাবার খাইতে হবে। 2 ঘন্টা পরে যখন খাবার হজম হবে, দেন আমরা ঘুমাবো, শুয়ে পড়বো। আর আমাদের ঘুমাইতে হবে খুব আর্লিতে। আপনার যদি হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকে, আপনি মনে করলেন যে 1 দিন 2 দিন মাসে এটা সমস্যা হইতে পারে, কিন্তু আপনারা যদি রেগুলার এটাকে অভ্যাসে পরিণত করেন যে আমি 12টা বাজে খাবো আর ঘুমাবো হচ্ছে 1টা 2টা বাজে, মোবাইল চাপাচাপি কইরা খাওয়ার পরে বসে, তখন কি হচ্ছে? মহিলাদের যে ওভুলেশনটা, মাসিকের পরে যে ওভুলেশন হয় বাচ্চা কনসেপ্ট করার জন্য, বা মাসিকটা ঠিক মতনে হয় না, এটা সমস্যা হয়। পুরুষদের ক্ষেত্রে পুরুষের টেস্টোস্টেরন লেভেল বাড়া যায়। একজন পুরুষের দেখা যায় অবেস হয়ে যায়, মোটা হয়ে যায়। আবার দেখা সকালবেলা কাজ করে তার বোরিং ফিল হয়। যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়, গ্যাস হয়ে যায়। গ্যাস হচ্ছে আমাদের যে স্টমাক থেকে ইন্টেস্টাইনে আসবে, পাকস্থলী দিয়ে বের হয়ে, ইন্টেস্টাইন দিয়ে বের হয়ে এনাজ দিয়ে পায়খানার সাথে বের হয়ে যাবে, কিন্তু কেটা উপরের দিকে উঠে যায়। খাবার খাই যদি আপনি শুয়ে পড়েন, সেটা উপরের দিকে থাকবে, তখনই বলবে যে আমার বুক জ্বালাপোড়া করে, পেট পাপা, গ্যাস হয়ে থাকে, গ্যাসের ওষুধ খাইতে হয়েছে, সমস্যা থাকবেই। নিয়ম হচ্ছে আমরা সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে আমাদের রাতের খাওয়া শেষ, ঠিক আছে? এরপরে হচ্ছে যদি আপনি খান, তাহলে কি খাইতে পারেন? একটু পানি খাইতে পারেন শরবত করে, বা সালাদ খাইতে পারেন, বা একটু সবজি খাইতে পারেন, একটা ডিম খাইতে পারেন, যেটা হ্যাঁ হ্যাঁ এটা বাড়ি খাবার না, হালকা খাবার। 2 নম্বরে হচ্ছে কি, লেট করে ঘুমানো যাবে না। হ্যাঁ, এটা ধরেন যে বর্তমান সময়ে বলে যে এখন তো ডায়াবেটিস জ্বরের মতো হয়ে গেছে, মন চাইলে ডায়াবেটিস হয়ে যায়। কারণ কি? এই যে আমাদের তো ঘুম ঠিক নাই গা। আমি বারবার বলি যে ঘুম যদি একটা মানুষের ঠিক না থাকে, তাহলে তার হরমোন ব্যালেন্সটা ঠিক হবে না, হরমোন সিক্রেশন হবে না। একজন মানুষের যদি হরমোন লেভেল সিক্রেশন ভালো না হয়, তাহলে তার শরীরের ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন একজন মানুষের না ঘুমাইলে তার সমস্যাটা সবচেয়ে বেশি হয় ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাই প্রেশার, সবই সমস্যা হয় যদি না ঘুমায়। তাহলে আমাদের হরমোনটা, যেমন ইনসুলিন একটা হরমোন, ইনসুলিনের ব্যালেন্সটা যদি আপ ডাউন করে সমস্যা হয়, তখনই কিন্তু একজন মানুষের ডায়াবেটিস হয়ে যায়, ঠিক আছে? অনেকে বলে যে আমার 10-12 বছর, 20 বছর, 25 বছর আমি পরিশ্রমও করি, খাইও ঠিক আছে, কিন্তু ঘুমায়ও ঠিক আছে, কিন্তু তার জীবনযাত্রার মান কিন্তু ঠিক নাই, তার ডায়াবেটিস হয়ে গেছে। এই জন্য হচ্ছে ঘুমাইতে হবে 7 থেকে 9.5 ঘন্টা। 7 থেকে 9.5 ঘন্টা একজন মানুষের ঘুমানো দরকার। এর ভিতরে আপনাকে ঘুমাইতে হবে 7 থেকে 9.5 ঘন্টা। এরপরে আছে যেটা হচ্ছে পানি। রাতে 10টা-11টার পরে আপনি অতিরিক্ত পরিমাণ পানি খাবেন না। পানি খেলে কি হবে? আপনার ঘুমের ডিস্টার্ব হবে, বারবার প্রস্রাব ধরবে, আপনার ঘুমের ডিস্টার্ব হবে। আর একটা হচ্ছে রাতের বেলা অতিরিক্ত পানি খাইলে যখন বারবার ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব হলে আমাদের শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায়। সোডিয়াম কি? লবণ, লবণ, সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায়। যখন সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায়, তখন পরের দিন স্যার ক্লান্ত লাগে, শরীর থেকে উঠলে তার, ঘুম থেকে উঠে তার ভালো লাগে না, বলবে কাজ করতে ভালো লাগে না, অলসতা লাগে, সমস্যা হয়। রাতে যখন রাত বেশি হয়ে যাবে, তখন অতিরিক্ত পানি খাবে না, রাতের বেলা পানি কম খাইতে হবে। পরে যেটা আছে সেটা হচ্ছে
4 নম্বরে হচ্ছে রাতের বেলা সিরিয়াস কোনো আলাপ করবেন না, অফিসিয়ালি কোনো আলাপ করবেন না। ধরেন যদি আমরা রাতে যদি এমন একটা কথা বলি সিরিয়াস আলাপ যেটা আমাদের মন খারাপ হইতে পারে, আবার হ্যাঁ তখন কিন্তু রাতে আপনার ঘুম হবে না। অনেকে বলে যে আমি কি নিয়ে একটা কথা হয়েছিল, একটা মনে পড়ছিল, পরে থেকে আর আমার ঘুম হয় নাই। এই যে রাতের ঘুমটা কিন্তু আপনার হইল না, এই ঘুমটা কিন্তু হইল না। আবার অনেকে আছে রাতে শোয়ার পরে মোবাইল দেখে, মোবাইল দেখেও কিন্তু এখান থেকে সিরিয়াস কিছু দেখতে পারে, বা কিছু একটা এরকম দেখে তার মেন্টালিতে তার ডিপ্রেশন হলো, খারাপ লাগলো, তখনও কিন্তু তার ঘুম আসে না। ঠিক আছে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। পরে যে বিষয়টা আছে যে সন্ধ্যার পরে রাতে আমরা চা কফি কখনো খাবো না, কারণ চা কফিতে কি আছে, ক্যাফিন আছে, আর ক্যাফিন মানুষকে ঘুমাতে দেয় না, স্ট্রেস করে রাখে, মাথা গরম করে রাখে। ঠিক আছে, রাতের বেলায় কখনো হ্যাঁ চা কফি খাবেন না। আপনি দিনের বেলা 1টা অথবা 2টা চা কফি খাইতে পারেন, সেটা হচ্ছে চিনি ছাড়া, উইদাউট চিনি কখনোই খাওয়া যাবে না। অবশ্যই এই 5টা জিনিস মানতে হবে। এছাড়া হচ্ছে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খেতে হবে। আমার যে ব্রয়লার, লেয়ার, ফার্মের যে গোশত, মাংস, মাছ আছে এগুলো বাদ দিতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।